1997 সালে যে আইসিসি ট্রফি জিতে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট খেলিয়ে দেশ হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছিল, সেই আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশি অধিনায়ক আকরম খান বলেছিলেন যে এই ট্রফিটি জয়ের জন্যই বাংলাদেশ মাশরাফি, সাকিব, মাহমুদুল্লাহর মতো বিশ্ব সেরা কিছু ক্রিকেটার পেয়েছে। কিন্তু সেই বাংলাদেশে তাদের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফির ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাড়িতে লুটপাট চালানো হয়, আর আরেক প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমানকে জেলে পুরে দেওয়া হয়। ভারতে ধোনি, কপিল দেব, সচিন বা বিরাট কোহলির জন্য তাদের সমর্থককুল কুশল প্রার্থনা করে, কেঁদে ভাষায়, ফুল, কার্ড, গিফট পাঠায়, দেখা ও ছোঁয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। এই ক্রিকেটারদের ভারতের জনগণ মাথায় তুলে রাখে। বাংলাদেশের মাশরাফি, সাকিব, মাহমুদুল্লাহ বা নাঈমুর রহমানদেরও কি ভারতীয় ক্রিকেটারদের মতন সম্মান পাওয়া উচিত নয়? কিন্তু তার বদলে তাদের কপালে জুটছে ধর্ম ও রাজনীতির রোষানল। পৃথিবীর সব দেশে এবং সব খেলাতেই প্রায় অল্প বিস্তর রাজনীতি হয়, এমনকি খেলা নিয়েও রাজনীতি হয়। তবে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুবই নিম্ন স্তরের। যে ক্রিকেটাররা তাদের দেশের আন্তর্জাতিক পরিচিতির মুখ, তাদেরকে যেভাবে লাঞ্ছিত ও অপদস্থ করা হয়েছে, তা থেকে এটা সহজেই বোঝা যায় যে বাংলাদেশে খেলা বা ক্রিকেটের রাজনীতি ও ধর্মের তো ঊর্ধ্বে নয়ই, বরং ধর্ম ও রাজনীতির ক্ষেত্রে ক্রিকেট একটি বোড়ে হিসাবেই ব্যবহৃত হয়। সে কারণেই আজ যখন টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, এবং সবার বক্তব্য যে এর নেপথ্যে ভারত, কারণ আইসিসি আর ভারত সমার্থক, তখন ভারত ও আইসিসির ভূমিকা বিশ্লেষণের সাথে সাথে এটাও ভাবা দরকার যে ভারতীয় ক্রিকেট কেন ও কিভাবে আজ এই জায়গায়, এবং উল্টো দিকে বাংলাদেশের কেন আজ এই হাল। 2000 সালে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর থেকে 5 বছর লেগেছিল বাংলাদেশকে তাদের প্রথম টেস্ট ম্যাচ জিততে। বিগত 26 বছরে বাংলাদেশ 156টি টেস্ট ম্যাচ খেলে মাত্র 25টিতে জয়লাভ করেছে, অর্থাৎ গড়ে বছরে একটিরও কম টেস্ট ম্যাচ জয়। উল্টো দিকে বিশ্ব রেকর্ড করেছে এক নাগাড়ে সবচেয়ে বেশি সংখ্যক 21টি টেস্ট ম্যাচ হারার। ওয়ানডেতেও একই হাল, বিশ্ব রেকর্ড আছে এক নাগাড়ে সবচেয়ে বেশি সংখ্যক 23টি ওয়ানডে ম্যাচ হারার। এ পর্যন্ত তাদের খেলা মোট টি-20 ম্যাচের 60% তারা হেরেছে, এবং সেদিক থেকে দেখতে গেলে টি-20 রেকর্ডই বরং তাদের অনেকটা ভালো, কারণ তাতে হারের শতকরা হার 60% ম্যাচে, ওয়ানডেতে এই হার শতকরা 62% এবং টেস্টে হার শতকরা 71% ম্যাচে। এহেন হাল যে দেশের ক্রিকেটের, সে দেশ নিজের ক্রিকেটের উন্নতির চেষ্টার বদলে খেলা নিয়ে রাজনীতি শুরু করলে যা হবার তাই হয়েছে। ইফ বাংলাদেশ ইজ নট গিভেন আ চান্স, প্রোগ্রেস উইল নেভার কাম। অর্থাৎ বাংলাদেশকে সুযোগ না দেওয়া হলে ক্রিকেটের প্রগতি হবে না। এই ছিল প্রয়াত প্রভাবশালী ভারতীয় ক্রিকেট ব্যক্তিত্ব জগমোহন ডালমিয়ার বক্তব্য। ডালমিয়ার আইসিসি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই তার ব্যক্তিগত প্রচেষ্টায় বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলার ছাড়পত্র পাওয়া। সেদিন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড কঠোরভাবে বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা প্রাপ্তির বিরোধিতা করেছিল, কিন্তু ঢাল হয়েছিলেন ডালমিয়া। নিজের আইসিসি প্রেসিডেন্ট পদের প্রভাব খাটিয়ে বাংলাদেশের নাম তুলেছিলেন টেস্ট খেলিয়ে দেশ হিসাবে। অথচ বাংলাদেশের তরুণ প্রজন্ম জগমোহন ডালমিয়ার নাম পর্যন্ত জানে না। এমনকি তাদের দেশের প্রথম আইসিসি ট্রফি জয়ী আকরম খানকেও তারা চেনে না। যে দেশের ধর্ম, রাজনীতি ও যুব সমাজ তাদের জাতীয় মর্যাদা ক্রিকেট ও ক্রিকেটারদের এভাবে লাঞ্ছিত করে, সে দেশের আন্তর্জাতিক স্তরে লাঞ্ছিত হওয়া তো সময়ের অপেক্ষা ছিল। আর তাই হলো, পাকিস্তানের উস্কানিতে আইসিসিকে চাপ দিতে গিয়ে নিজেরাই আজ বিরাট চাপে বাংলাদেশি ক্রিকেট। অথচ যে পাকিস্তান বাংলাদেশকে ভারতে খেলতে না আসার জন্য উস্কালো, তারাই আবার ড্যাং ড্যাং করে ভারতে খেলতে আসার জন্য নিজেদের দলও ঘোষণা করে দিল। কি নিদারুণ ধোঁকা দিল পাকিস্তান বাংলাদেশকে। অন্যদিকে পাকিস্তানের উস্কানিতে নেচে ভারতকে বয়কট করে শ্রীলঙ্কাতে ম্যাচ খেলতে চেয়ে বাংলাদেশ আবেদন জানালেও শ্রীলঙ্কা নিজেই বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি কমিটিতে ভোট দিয়ে বাংলাদেশের বাদ পড়াকে নিশ্চিত করেছে। আর আন্তর্জাতিক মহলে এভাবে অসম্মানিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎও চূড়ান্ত অনিশ্চয়তায় পড়েছে। আর্থিক লসের পরিমাণ অনেক, আইসিসির রেভিনিউয়ের লভ্যাংশ,
যা থেকে বাংলাদেশের ক্রিকেটের 60%-এরও বেশি খরচ বহন হয়, সেই রেভিনিউয়ের অংশ বাবদ প্রাপ্য প্রায় 320 থেকে 330 কোটি বাংলাদেশি টাকা। তাছাড়া ম্যাচের ফি বাবদ আরও প্রায় 60 কোটি বাংলাদেশি টাকা। বিরাট অঙ্কের স্পন্সরশিপ ও ব্রডকাস্টিং রেভিনিউ সব মিলিয়ে ক্ষতির অঙ্ক 500 কোটি বাংলাদেশি টাকার বেশি। তাছাড়া আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবনতি, ভবিষ্যতের ক্রিকেট ট্যুরগুলোর অনিশ্চয়তা, বাংলাদেশি প্লেয়ারদের জন্য আন্তর্জাতিক সুযোগ কমে যাওয়া, ব্যক্তিগত আর্থিক ক্ষতি ইত্যাদিও আছে। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ এখন চূড়ান্ত অনিশ্চয়তায় পূর্ণ। আর এর জন্য দায়ীও বাংলাদেশের রাষ্ট্রনেতারা ও তাদের নীতি। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে তা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।